পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত বন্দিগি সব কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সর্বমোট 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতরে অন্যতম সুপরিচিত বৃহত্তম একটা সূরা সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে গোটা জাতির সামনে, গোটা মানব জাতির সামনে দুইটা মেসেজ দিতেছেন। আয়াতের মৌলিক কথা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিদেরকে দুইটা হক দিয়ে পাঠাইছেন। বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কয়টা হক দিয়ে পাঠাইছেন? দুইটা হক দিয়ে পাঠাইছেন। এক নম্বর হকের নাম হচ্ছে হকুল্লাহ, দ্বিতীয় নম্বর হকের নাম হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নওয়াফিল, ইশরাক, আওয়াবিন, ইবাদতের জগতে যা আছে সমস্ত ইবাদত হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আর আল্লাহর হকের বিধান হচ্ছে কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে কবরে যায়, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন কি করবেন না এটা একান্তই আল্লাহর ব্যাপার। কথা বুঝছেন? আল্লাহর হক নষ্ট করে কবরে জগতে গেলে আল্লাহ চাইলে ক্ষমা করবেন অথবা চাইলে ক্ষমা করবেন না, একান্তই আল্লাহর ব্যাপার। কিন্তু দ্বিতীয় নাম্বার হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের বিধান, যেই বান্দার হক নষ্ট করে কবরে জগতে যাওয়া হয়েছে, যেই ব্যক্তির হক নষ্ট করে কবরে গেছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা বুঝছেন? কারণ বান্দার হক এটা এতটাই পাওয়ারফুল। মনে করেন আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিছেন, এই ঋণটা পরিশোধ করার আগে আপনি কবরে গেছেন। যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে ধার নিয়ে কবরে গেছেন সে আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। তো আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে এই দুইটা হক দিয়ে পাঠাইছেন। আল্লাহ বলেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া ক্বাদা রাব্বুকা আই ফারাদা রাব্বুকা। আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, আবশ্যক করেছেন। কি সেটা? লা তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? ইবাদত বন্দিগি সব কার জন্য করব? আল্লাহর জন্য। এখন কথা হচ্ছে পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র নামাজের ইবাদতকে ওজন দেওয়া হয়, তো সমস্ত ইবাদতের থেকে নামাজের পাল্লাটাই বড় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ as-সালাত, এই নামাজটা হচ্ছে উম্মুল ইবাদা। সমস্ত ইবাদতের মৌলিক ইবাদত হচ্ছে কি? নামাজ। সমস্ত ইবাদতের মূল এই নামাজ। কারণ কিয়ামতের ময়দানে কবরের জগতে আল্লাহ রাসূল বলেন, কবরের জগতে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো সমস্ত ইবাদত এক পাল্লায় ওজন দিলে আরেক পাল্লায় নামাজের ওজন দেওয়া হলে তো নামাজের পাল্লাটাই বড় ভারী হয়ে যাবে। কিন্তু বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় যে এত দামি, আল্লাহ তাআলা নামাজকে এত দামি করে বানাইলেন, যেটা মানুষের জগতে মৌলিক ইবাদত উসুলিয়াতুস সালাত করে পাঠাইলেন, আমি আপনি এই নামাজের ভিতরে সবচেয়ে বেশি গাফলতি করি। ঠিক কিনা বলেন? আগের যুগের সাহাবায়ে কেরামরা কখনো নামাজ ছাড়তো না, কখনো নামাজ ছাড়তো না, অথচ তারা জানতো যে আমি জান্নাতি। বিশেষ করে আল্লাহ রসুল যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে, ওনারা কি জান্নাতের সার্টিফিকেট নামাজ ছাইরা দিয়ে হইছে? বলেন, নামাজ না পইরা হইছে না নামাজ পইরা? নামাজ পইরা।
আল্লাহ রসুল যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামরা সহ আরও যত সাহাবীরা আছে কখনো নামাজ ছাড়তো না। আর আপনি আমি জানি না জান্নাতি না জাহান্নামী, আপনি আমি ইবাদতের কোনো খবরই নাই, নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? এই ময়দানে যারা বসছেন, আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কে কে জান্নাতে যাইতে চাবেন হাত তুলেন, তো দেখবেন সবাই হাত তুলবে, কথা ঠিক না? যদি একথা বলি কে কে জান্নাতে যাবেন হাত তুলেন, তো দেখবেন সমস্ত মানুষ হাত তুলছে। হাত আল্লাহ দুইটা দিছে, আল্লাহ যদি 10টা হাতও দিত তো ওই 10টা হাতও উঠায় বলতাম হুজুর আমি জান্নাত চাই। কিন্তু যদি বলি এই কনকনে শীতের রাত্রিতে আজকের ফজর নামাজ কতজনে পড়ছেন, তো দেখা যাবে আকসার অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়ে নাই, কথা বলেন ঠিক কি না? কথা ঠিক না? অথচ এই মানুষটাকেই জিজ্ঞাসা করবেন, বলবে আমি জান্নাত চাই, অথচ নামাজের খবর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাজ শেষ করে, জিহাদ শেষ করে বাড়ির দিকে ফিরবেন। যুদ্ধ করে আল্লাহ রসুলের শরীরটাও ক্লান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাও বড় ক্লান্ত। তো ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল বলতেছে, আলী আমাকে একটু শোয়ানোর মতো ব্যবস্থা করে দাও, আমি একটু শুইতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এই মরুভূমি এলাকার ভিতরে আপনাকে আমি কোথায় শোয়ানোর ব্যবস্থা করব? তো সামনের দিকে চলেন। সামনে যাইতে যাইতে 2-4টা গাছপালা দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে তার চাদর মোবারক বিছায়া দিছেন, নবী আপনি এখানে আরাম করেন, ঘুমান, আপনি এখানে ঘুমায়া যান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন ওখানে শুয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছায়া দিছে, নবী ওখানে শুয়ে পড়ছেন। এর